भगवद्गीता विषाद योग श्लोक 31। न च श्रेयो हनुपश्यामि हत्वा स्वजनमाहवे न काङ्क्षे विजयं कृष्ण न च राज्यं সুখানি চ। অনুবাদ: হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে, আমি তা দেখতে পাচ্ছি না। আমি কোনো যুদ্ধ জয়, রাজ্য জয় এবং সুখভোগ কামনা করি না। তাৎপর্য: বিষ্ণুই যে তাদের প্রকৃত স্বার্থ তা না জেনে বদ্ধজীবেরা দেহগত সম্পর্কের দ্বারা আকৃষ্ট হয়ে সুখী হতে চায়। জীবনের এই প্রকার অন্ধ ধারণা বশবর্তী হয়ে তারা এমনকি জাগতিক সুখের কারণগুলিও ভুলে যায়। এখানে অর্জুনের আচরণ থেকে মনে হয় যে তিনি তাঁর ক্ষাত্রধর্ম ভুলে গেছেন। শাস্ত্রে বলা হয়েছে, দুই রকমের মানুষ পরম শক্তিসম্পন্ন ও উজ্জ্বল আলোকে উদ্ভাসিত সূর্যলোকে উত্তীর্ণ হন। তাঁরা হলেন শ্রীকৃষ্ণের আজ্ঞানুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে রণভূমিতে প্রাণত্যাগ করেন, যে ক্ষত্রিয় এবং সর্বত্যাগী সন্ন্যাসী, যিনি আধ্যাত্মচিন্তায় গভীরভাবে অনুরক্ত। অর্জুন তাঁর আত্মীয়-স্বজনের প্রাণহনন করা তো দূরের কথা, তাঁর শত্রুদেরকে পর্যন্ত হত্যা করতে নারাজ ছিলেন। তিনি মনে করেছিলেন তাঁর স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারবেন না, আর তাই তিনি যুদ্ধ করতে চাইছিলেন না। ঠিক যেমন মানুষ ক্ষুধা না থাকলে রান্না করতে চায় না, এখন তিনি স্থির করেছেন অরণ্যের নির্জনতায় নৈরাশ্যপীড়িত জীবন অতিবাহিত করবেন। কিন্তু ক্ষত্রিয়রূপে জীবন ধারণের জন্য তাঁর একটি রাজত্বের প্রয়োজন ছিল, কারণ ক্ষত্রিয় অন্য কোনো পেশায় নিযুক্ত হতে পারেন না। কিন্তু অর্জুনের কোনো রাজত্ব ছিল না। তার পিতার কাছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজ্যের উদ্ধার করার জন্য অর্জুনের একমাত্র উপায় ছিল তার জ্ঞাতি-ভ্রাতাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়া, যা তিনি করতে চাইছিলেন না। তাই তিনি বিবেচনা করেছিলেন যে বনে গমন করে নৈরাশ্যময় জীবন যাপন করাটাই তার পক্ষে ঠিক ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন।